দাদা না মেয়েটাকে একদম চ্যালেঞ্জ করে ফেললো। চ্যালেঞ্জ যখন করেছে জিততে তো হবেই কি। আমিও আমাদের সময় অনেক কম্পিটিশন জিতেছিলাম, কিন্তু তখন শর্ত ছিল। এতে কোনো শর্ত আছে নাকি? আরে দাদু, নিজেদের মধ্যে আবার কিসের শর্ত? শুধু জিততে হবে। আমি হেল্প করে দিই বৌদি। সরি সরি সরি, আমি বলতে চাইছি দিদি। হ্যাঁ, এই অরেঞ্জ জুসের গ্লাস সবাইকে দিয়ে দাও। কিন্তু এই জুস কি জন্য আমি কিছু বুঝতে পারছি না। এটা জুস নয়, এনার্জি। ও দেখো, ডান্স তো আমরা ছেলেদের থেকে মেয়েরা ভালোই করব, কিন্তু কম্পিটিশন কতক্ষণ ধরে চলবে সেটা জানি না। আর দেখো কি গরম পড়েছে খুব। এমনিতেও কিছু ছেলেরা মনে করে যে ওরা আমাদের থেকে বেশি ভালো নাচ গান করতে পারে। আজ ওদেরকে বোঝাতে হবে যে আমরা মেয়েরা কি জিনিস আর ওরা কি। কি করছো তোমরা এখানে? সবাই নিচে চলো, অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে তো। বৌদি, আমরা তো সেটার জন্যই রেডি হচ্ছি। এনার্জি ড্রিঙ্ক তুমিও খাও, ক্লান্ত হবে না। না না, আমি একটু আগেই ভিটামিন সি ক্যাপসুল খেয়েছি। তোমরা তাড়াতাড়ি নিচে এসো, আমি ওয়েট করছি। বৌদি তো দিল্লিতে থাকে, আমি তো এগুলো ভাবতেও পারি না, নইলে আমিও সবাইকে ক্যাপসুলই খাওয়াতাম। ক্যাপসুলের থেকেও ভালো এটা, একদম ন্যাচারাল। তুমিও খেয়ে নাও। হ্যাঁ তুমি আমাদের দলে তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার আর দাদার সাথেই আছি। আমি বলতে চাইলাম যে ওসব মানে ফানে ছাড়ো। আজ আমাদের কোনো মতে ছেলেদের কাছে হারলে চলবে না। আসতে দাও ওদের ময়দানে, দেখে নেব। আজ আমি যে মেয়েটির পিছনে রুমাল ফেলবো, তোমরা বুঝে নেবে সেই হলো তোমাদের হবু যা। ঠিক আছে, ধরা যাক বাজি। দেখো, যদি তুমি জিতে যাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব, আর যদি আমি জিতে যাই তাহলে আমি যেটা বলবো সেটা তোমাকে করতেই হবে। হেরে গেছি কিন্তু চিটার নই। বলো কি করতে হবে? তাহলে তুমি তৈরি তো? যা বলবো সেটাই করবে? এই নে, এখন জল খাওয়া বন্ধ কর তো, আর ভাব যে আমরা কি করব। আমরা শর্ত হেরে গেছি।
দেখেছিস না ভেবেচিন্তে কাজ করলে কি হয়? জানি না এবারে ওরা আমাদের কি করতে বলবে। জানিস তো আমরা না খুব ভয় করছে। তাহলে মেয়েরা হেরে গেল? তুমি যেন কি বলেছিলে? মেয়েরা এটা করতে পারে, মেয়েরা ওটা করতে পারে, আর যেন কি কি ছিল? আরে ছাড়ো না দাদা, আসল কথায় এসো, যা চাওয়ার চেয়ে নাও। আচ্ছা চেনি, হ্যাঁ বলো। হেরে গেছি কিন্তু চিটার নই। বলো কি করতে হবে? তাহলে তুমি তৈরি? যেটা বলবো সেটাই করবে? বলো তাড়াতাড়ি কি করতে হবে। তোমার বন্ধুত্ব। খুব সস্তায় ছেড়ে দিচ্ছে কিন্তু আমার দাদা। আমিও এটাই চাই। আমি তো ফ্রেন্ডশিপটা করেই নেব, দেখিস। আরে দাদা, আমি বলেছিলাম না ও একটা বোম। আমার হাত থেকে বের করে দিয়েছে, দেখো রক্ত। আরে পালাও দাদা, পালাও এখান থেকে। না না, আমার সারিকার উপর পুরো বিশ্বাস আছে। সারিকা চিটার নয়। তাহলে এই মেয়েটাকেই পছন্দ? হ্যাঁ, ভালো না? একদম সিধা সাদা। তুমি যেরকম বলছো ও একদম ওরকম নয়। আমার তো খুব চালাক মনে হয়েছে। তুমি দেখেছিলে ও আমাকে ডান্স স্টেপ শেখাচ্ছিল। তাছাড়া নাচে কিন্তু ভালো। বেচারি ভুল করে হেরে গেছে। দেখেছো, এখন থেকেই ওর পক্ষে কথা বলছে। আরে না না বৌদি, নাচে কিন্তু তোমার থেকে ভালো না। বিয়ের পরে ওকে আমি বকে দেবো। এত সহজ হবে না এই বিয়েটা। কোথায় আমরা এত বড় বংশের, আর কোথায় ওই মিডল ক্লাস মেয়েটা। আমাদের এই বাড়িতে ফিট হবে না। আরে বৌদি, মা ঠাকুমা ধনী গরিব বিচার করে নাকি? ওনারা তো শুধু সংস্কার দেখে, তাই না ঠাকুমা? কি ঠাকুমা ঠাকুমা করে যাচ্ছিস? তুই তো আমাকে বলিসও নি। আমি তো বৌমাদের থেকে জানতে পারলাম, তবে আমি তো ওদের সাইডে। আরে বলতেই তো যাচ্ছিলাম, কিন্তু ঠাকুমা তুমি কি চাও না বলো আমি সংসার করি? গ্রিন সিগন্যাল দেখিয়ে দাও না, মায়ের সঙ্গে গিয়ে কথা বলো না প্লিজ। কিন্তু ওরা দুজন ঠিকই বলছে। আরে আমি কি করে বুঝবো যে মেয়েটা সুলক্ষণা কিনা? হ্যাঁ ঠাকুমা, আর কে জানে রান্না বান্না করতে পারে কিনা। হ্যাঁ, নাচ গান জানে, কিন্তু কে জানে বড়দের সম্মান করতে জানে কিনা। কে বলতে পারে, হয়তো আমাদের মাথায় উঠে নাচবে তখন। দেখ বাবা, বিয়ের সিদ্ধান্ত বিরাট বড় সিদ্ধান্ত। আরে আমিও মেয়েটার ব্যাপারে অনেক কিছু জানতে চাই। আচ্ছা তাহলে তোমরা চাইছোটা কি?
আমরা বরং ওর একটা টেস্ট নেব। হ্যাঁ, টেস্ট? পরীক্ষা। আর ও যদি পরীক্ষায় পাশ করে যায় তাহলে ঠাকুমা মায়ের সাথে কথা বলে নেবে। তোমরা কি বলো, ঠিক আছে তো? পরীক্ষা? জানি না কেমন পরীক্ষা হবে। আর ওই সারিকা, দিদি এবারে কি হবে? বাড়িতে তো মেকআপের সব জিনিস শেষ হয়ে গেছে। নমস্কার নমস্কার, সাবধানে যাবেন। দিদি এবারে কি হবে? বাড়িতে তো মেকআপের সব জিনিস শেষ হয়ে গেছে। দিদি প্লিজ, তুমি যেতে পারবে না? হ্যাঁ, আমি কিন্তু কিন্তু আমার তো কাল হ্যাঁ, কিন্তু তোমার তো কাল রান্নাঘরে কাজ আছে, তাই না? হ্যাঁ। ঠাম্মি তুমি চলে যাও। আরে পাগল হলে নাকি? আমাকে দিয়ে মেকআপের জিনিস আনাবে? আরে আমি তো গোলাপি আর লাল লিপস্টিকের পার্থক্যই বুঝি না। আর যদি কালো পাউডার নিয়ে আসি তো? হ্যাঁ, এই রিস্কটা তো থেকেই যায়। আর আমি বা কি করে যাব? বড় মা তো আমাকে ডেকোরেশনের সমস্ত বন্দোবস্ত দেখতে বলেছেন। আর আমি তো জয়কেও বলতে পারবো না, কারণ ও তো এসব কিছু বুঝবে না ঠিক করে, তাই না? এবার কি করব? কবিতা, আসলে আমি বলতে এসেছিলাম যে আমি এখন আসি। এই নাও 2000 টাকা। এভাবে কি দেখছো? আমার একটা কাজ করে দাও। বাড়িতে না মেকআপের সব জিনিস শেষ হয়ে গেছে। আর আজকালকার মেয়েদের তো মেকআপ সম্বন্ধে ভালোই ধারণা থাকে। আমি অন্য কাউকে বলতাম, কিন্তু সবাই বিজি। আর আমি নিজেই যেতাম, কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে। প্লিজ এনে দাও। কিন্তু হ্যাঁ, কম মনে হচ্ছে? এক মিনিট। এই নাও, পুরো 10,000 টাকা দিলাম। এবার ঠিক আছে তো? আরে নিয়ে নাও সারিকা, না হলে আমার বউটি তোমাকে এখানেই ফেল করিয়ে দেবে। কেন করতে পারবো না? নিশ্চয়ই করতে পারবো। আমি নিয়ে আসবো। এই নাও। পুরো 10,000 টাকা দিয়েছি। দেখি এখনো কি কিনে নিয়ে আসে। নাকি টাকাগুলো ফালতু খরচ করে দেয়, নাকি সস্তার জিনিস কিনে আনে। আমাকে বলছিল বড় বাজার থেকে কোমলের বিয়ের জন্য ওনাকে কোন কিনে নিয়ে আসবে। দেখা যাক পাশ হয় নাকি ফেল। হয়ে গেল আমার হবু স্ত্রীর। সস্তার জিনিস নিয়ে এলে বৌদি ওখানেই ফেল করিয়ে দেবে, আর যদি দামি আনে তাহলে বলবে টাকা উড়িয়ে এসেছে। কিভাবে পাশ করবে আমার সারিকা?